আসসালামু আলাইকুম। আমরা অলরেডি রওনা হয়েছি বাঘার উদ্দেশ্যে। আমরা বাঘা মসজিদে যাব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো বাঘা গিয়ে আপনাদেরকে আজকে বাঘা মসজিদ দেখাবো। আমরা ভিতরে আমরা এখন ঐতিহাসিক বাঘা মসজিদ, যেটা 50 টাকার নোটের পিছনে ছিল আগে, এখন বর্তমান নাই। আমরা সেখানে আসছি। এখন রাত বাজে 12টা। আসেন, আমরা ফ্রেন্ড সার্কেল আইছি একসাথে। আমার গলাটা ঠান্ডা একটু দেবে গেছে, যার কারণে আমি আমার ভয়েসটা ভালো মতো দিতে পারতেছি না। এটা ইউটিউব কোম্পানি ভালো করে জানে, এটা আমার নতুন করে বলার কিছু নাই। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাঘা মসজিদ। এটা হচ্ছে এক রাতের মধ্যে অনেকে কয় নির্মাণ হয়েছে, কিন্তু আমার এখনো বিশ্বাস হয় না। না না, আমরা এরপরে আবার আমরা যাবো রাজশাহী বানেশ্বর, ওখানে কালাই রুটি খাইতে যাবো। আমার ফ্রেন্ড সার্কেলের প্রচুর পরিমাণের পিকনিক। এই যে এখন চলবে মামা, ক্যামেরাম্যান মামা, তুমি ভিউটা ভালো করে দেখাও। Everyone, this is Bagha Masjid. This is a beautiful look. But এখন একটু নাইটের জন্য ভালো দেখা যাচ্ছে না, সমস্যা নাই, একটু বুঝে নেবেন গাইজ। প্রতি শুক্রবার এখানে হয় মিলাদ মাহফিল। এই জায়গা থেকে ভিউটা আসলে ভালো আসবে আশা করা যাচ্ছে। যে জায়গা থেকে ভিউ আসবে, নাইস ভিউ। আসলে এই যে মসজিদের যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে, এগুলা নিপুণ হাতে কারুকার্য করা সুন্দর। এই স্ট্রাকচারগুলো আসলে মানে না দেখলে বোঝা যাবে না। আপনারা যারা বাঘা মসজিদে আসেন নাই, অবশ্যই আসবেন। এটা হচ্ছে রাজশাহীর ভিতরে বাঘা। এটার সামনে 26 কিলোর সামনে হচ্ছে ঈশ্বরদী, আপনারা জানেন। দিস ইজ মাই হোম ডিস্ট্রিক্ট, ইস পাবনা। ওখান থেকে আমরা এখানে চলে আসছি বাইক নিয়ে রাতের বেলা। আমরা এখানে এখন আসছি কয়জন, 1 2 3 4 5 6 7 7জন। এটা দেখা যাচ্ছে দিস ইজ পরাগ, এই যে বেগম, ওই যে হলুদ পাঞ্জাবি, এটা আছে আমার বন্ধু লাল গেঞ্জি পরে। দিস ইজ বেগম, একটা সবার বেগম। আমরা এখন চলে আসতেছি আমাদের দেখা শেষ। আমরা এখন রাজশাহী যাবো। এদের প্লেস আউট প্লেস আসলে রাতের কারণে দেখাতে পারলাম না। এদিকে আছে আমার হচ্ছে ডান সাইডে আছে একটা লেক দিঘি। এই যে গেটটা, মামা গেটটা একটা ভিউ লাস্টে দেখাই দাও। এখানে উজুখানা, বিউটিফুল লুক। আমরা এখন বাইক দিস ইজ বাইক। আমরা এখন যাবো রাজশাহীতে কালাই রুটি খাইতে। এই যে উজুখানাটা দেখাতো মামা। আমরা এখন বাইক নিয়ে আবারও রওনা হলাম রাজশাহীর উদ্দেশ্যে। আজকে আমরা ডিনার করব রাজশাহীতে। তো দেখা যাক আমরা কি ডিনার করি। সবাই বাইক নিয়ে যে যার মতন ছুটতেছে। আমরা চলে এসেছি বানেশ্বর বাজার মায়ের দেওয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। রাজশাহী বানেশ্বর পুরিয়া এখন দেখি মামার সবাই ভাবতেছি যে কি খাওয়া যায়। এখানে অনেক কিছু আছে, আইটেম আছে, অনেক আইটেম। তো লাস্ট ফিনিশিং আমরা 4 জন খিচুড়ি আর 3 জন নান রুটি আর কালা ভুনা সিলেক্ট করলাম। ভালো দামটা একটু বেশি। স্পেশাল দেন,
হ্যাঁ মামা কোন দিক পদ্মার ইলিশ, এটা কত? হ্যাঁ সর্ষে বাটা ইলিশ 150 টাকা পিস। আচ্ছা এটা হচ্ছে পিওলি মাছ পদ্মার চাকা। এই যে এটা হচ্ছে হাঁস, রাজহাঁস, দেশি মুরগি। রাজহাঁস কত? রাজহাঁস 200 টাকা বাটি, দেশি মুরগি 150 টাকা পিস। আর ওই যে আর সামনে যে কালাবন আছে তাওয়াতে, কালাভুনা আর এই সাইডে কি লালমুনি ওটা লাল, হ্যাঁ ওটা আস্তে আস্তে পুরো পুরো কালাবনা হয়ে যাবে। অনেকে লাল চাই কালো চাই, তো ওই জন্য দুইটাই রাখা আছে, যাই যেটা চাই তারই সেটা দিতে হবে। আর এটা স্পেশাল খুব ওটা বল মাত্র 1 টাকা করে। আমরা এখন খাবারের জন্য ওয়েট করতেছি, তো সবাই বসে আড্ডা মারতেছি কখন খাবার মামা দিয়ে যাবে। তো খাবার আসলেই আমরা খাওয়া শুরু করব। এখন এই যে আমার বন্ধু লিখন, ক্ষুধার তাড়নায় সে আর বসে থাকতে পারতেছে না। এই যে আমি একটু পানি খেয়ে নিলাম। দেখেন হ্যালো গাইস, দেখেন এটা খিদার তাড়নায় খালি শশা দিছে মামার, তাই সব ছাট আসছে। ফাইনালি খাবার আমাদের চলে এসেছে, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়াটা অনেক মজার ছিল, অনেক মজা হয়েছে কালাভুনাটা। আপনারা অবশ্যই এখানে চলে আসবেন, এখানে আসলে অবশ্যই খেয়ে যাবেন। ঘাটের না কি 3-4 মাংস ঘাটে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়াটা অনেক ভালো হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া শেষে রেস্ট নিচ্ছি। বিল দিয়ে আমরা এখান থেকে আবার আমাদের গন্তব্যে রওনা দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। ধন্যবাদ।